ॐ यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः सङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्तिहृदय বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। আমার কথা ইউটিউবে এখন দেওয়া হচ্ছে না, ফেসবুকেই দেওয়া হচ্ছে। ইউটিউবে কিছু কারণে বন্ধ আছে, দেখা যাক পরশু থেকে দেওয়া যায় কিনা। আপনারা সবাই আমার কথা শুনছেন এবং সবাই শেয়ার করবেন সবাইকে। আর জ্ঞান প্রকরণ নিয়ে ব্যাখ্যা হচ্ছে। সমস্ত বিদ্বৎ সমাজ, ভক্তমণ্ডলী, বৈষ্ণব সমাজ এবং স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। কালকে নানান কথা আপনারা শুনছেন জ্ঞান সম্পর্কে। যেমন মুন্ডক উপনিষদ বলছেন তদ বিজ্ঞানার্থম, সেই বিজ্ঞান লাভের জন্য। এটা হচ্ছে গুরুগম্যা, মানে গুরু সেবার মধ্য দিয়ে, গুরু বৈষ্ণব আচার্যগণের সেবার মধ্য দিয়ে ধীরে ধীরে ভেতরের চেতনা পরিশুদ্ধ হয় এবং জীব সাধনার দিকে অগ্রগতি হতে পারে। অগ্রগতি হয় যদি আমরা গুরু সেবাতে মনোনিয়োগ করি, গুরুর আদেশের পরিপালন করি, গুরুদেবের কথা মতো জীবন পথে চলি, তাহলে জীবনের নূতন করে নবছন্দ তৈরি হয়। তো আলোচ্য বিষয় এখানে এটাই যে আমরা যারা ভগবানকে ভালোবাসি তাদের কিন্তু অন্তর থেকে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা ভগবানকে জানতে হবে না। 4টে শ্লোক বলে দিই তাহলে আজকে আবার। রীতে অর্থম যত প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদবিদ্যাত্মনো মায়াম যথা ভাসো যথা তমঃ। প্রথম শ্লোক। তারপর यावानहं यथा भावो यद्रूप गुणकर्मकः तथैव तत्त्वविज्ञानम् अस्तु ते मदनुग्रहात्। ব্রহ্মাকে বলছেন। তাহলে ব্রহ্মা যখন আবির্ভূত হয়েছেন, ব্রহ্মাকে ভগবান এই সব রহস্যকে জানবার জন্য প্রেরিত করছেন। আর ব্রহ্মা তপস্যা করে তবে এই সত্যকে জানার পর সৃষ্টি করবার সামর্থ্য ভগবান তাকে দিলেন, তিনি সৃষ্টি করলেন। আর ভগবান কেমন? যথাভাব যদ্রূপ গুণকর্মকঃ তথৈব তত্ত্ববিজ্ঞানম অস্তু তে মদনুগ্রহাৎ। তাহলে মনে রাখবেন। তারপর জ্ঞানং পরমং গুহ্যম যদ বিজ্ঞান সমন্বিতম তদ রহস্য তদঙ্গঞ্চ গৃহাণ গদিদং মায়া। এই জ্ঞান যত ভেতরের সাধনা করবেন তত জ্ঞান আপনার কাছে জীবন্ত হবে। গৃহাণ গদিদং মায়া, আমি জ্ঞান দেব। তাহলে জ্ঞানং পরমং গুহ্যম ইয়াবানহম যথাভাব, এ সব কিছুর মধ্য দিয়ে হৃদয়ের মধ্যে ভগবানকে যত সাধনা করবেন, যত গভীরভাবে ঈশ্বরীয় চেতনায় নিজেকে যুক্ত করবেন, তত আপনার জীবন সুন্দর হবে। প্রসঙ্গত বলি যে আগামী শুক্রবারে আমি বৃন্দাবনে যাব, কিছু কাজ চলছে, সেখানে যেতেই হবে। সেখান থেকে আমি দক্ষিণ ভারতে কর্ণাটক বা এতে যাব, কর্ণাটকে যাব। ওখানে গিয়ে কাজটা সেরে 25শে মার্চ থেকে আমাকে আবার পাবেন। তবে যেখানে যাই প্রতিদিন 11টায় আপনাদের হরিকথা শোনাবো। এটা অহমেব সমেবাগ্রে, 4টে শ্লোক তো, 3টে শুনেছেন। অহমেব সমেবাগ্রে নান্যৎ সৎ সৎপরম পশ্চাদহম যদেতচ্চ স অবশিষ্যেত স অস্মহম। যা অবশিষ্ট থাকে তিনিও ভগবান, যার দ্বারা বিস্তার হলো তিনিও ভগবান। মানে উপাদান, অপাদান, করণ কারণ,
উপাদান কারণ, আর হচ্ছে সমস্ত কিছুর কারণ হলেন সর্বকারণ কারণম, সর্বকারণের কারণ, সর্বকারণ কারণম, সমস্ত কারণের কারণ হলেন ভগবান। মনে রাখবেন। তাহলে যত এই যে জগৎ সৃষ্টি হয়েছে, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পাখি বৃক্ষলতা কীট পতঙ্গ দেবতা গন্ধর্ব মনুষ্য ভূত প্রেত পিশাচ, সবকিছুর সৃষ্টিকর্তা ভগবান, তার কন্ট্রোলার, তিনি সুপ্রিম পার্সোনালিটি। তার সেই সেই পরম সত্য এবং সব দেবতার যিনি পরম তত্ত্ব, তাকে সাধনা করতে হবে। সেই জন্য অহমেব সমেবাগ্রে, আগে আমিই ছিলাম, তারপর আমি বিস্তার করলাম। এই তোমাকে দিয়ে বিস্তার করছি। ব্রহ্মাকে বলছেন এক অহম বহুশ্যাম, জ্ঞান কিন্তু জ্ঞান সম্পর্কে শুনছেন। বেদান্ত বলছে এক অহম বহুশ্যাম। ভগবানের ইচ্ছে হলো, প্রথম শক্তির উন্মেষ হলো কেমন, নিজেকে যখন দেখলেন, যোগ নিদ্রায় ছিলেন তো, যত যোগ নিদ্রায় তত থাকবেন তত লাভ। যেমন কচ্ছপগুলো মাটির তলায় 6 মাস থাকে ধ্যানস্থ হয়ে, একদম ধ্যানস্থ, কিছু খায়ও না কিছুই না, এইভাবে যার তার সত্তা কিন্তু ওইভাবে বেঁচে থাকে। 6 মাস পরে যখন আবার সে বেরোয়, তখন তার আহার আদি সে করে, যা পায় খায় টায় ইত্যাদি ইত্যাদি। তো ভগবান ওই রকম ঘুমিয়ে থাকেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বর্ষ। সে মহা প্রলয়ের পর তিনি নিদ্রিত থাকেন যোগ নিদ্রায়। যোগ নিদ্রা, এই যোগ নিদ্রাটাও আপনাদের শেখা দরকার। হঠাৎ করে একটা শব্দ বেরিয়ে গেল, বলে মনে যোগ নিদ্রাটা কি মনে রাখবেন তো। যোগ নিদ্রা, যখন আপনার ঘুম আসছে না, তখন কি করবেন জানেন? ভালো করে মনে রাখুন যে কেশবানন্দ মহারাজ ট্রেন করছেন আমাদের, এই জন্য ট্রেনিং গুলো ভালো করে মনে রাখবেন। এই যে দেখছেন দুটো হাত, এই দুটো হাতকে বিছানায় শুয়ে বা বসে পড়বেন, বসে এরকম এরকম করে ঘষবেন, এরকম ঘষবেন, এরকম ঘষবেন, এরকম ঘষবেন। হ্যাঁ, 100 বার 200 বার ঘষবেন, ঘষে ঘষে 1 2 3 4, যেমন ওং শং শনিশ্চরায় নমঃ, ওং শং শনিশ্চরায় নমঃ, ওং শং, আজ শনিবার তো, শং শনিশ্চরায় নমঃ, ওং শং শনিশ্চরায় নমঃ, ওং শং শনিশ্চরায় নমঃ, ওং শং শনিশ্চরায় নমঃ, ওং শং শনিশ্চরায় নমঃ। এই কানকে 200 বার ডোলে তারপরে একটু জল খেয়ে চুপচাপ শুয়ে পড়বেন, দেখবেন ঘুম এসে গেছে। এটাকে বলে যোগ নিদ্রা। যোগ নিদ্রায় শুয়ে পড়বেন, ঘুমিয়ে যাবেন, আরামসে ঘুমাবেন, গভীর ঘুম, সাউন্ড স্লিপ, ফার্স্ট ক্লাস ঘুম। একেবারে 10টায় ঘুমিয়ে গেলাম, 4টে ঘুম ভাঙবে, কেশবানন্দ একদম 6 ঘন্টা, 4টে ঘুম ভাঙবেই ভাঙবে। তা আপনিও যোগ নিদ্রায় ঘুমাবেন। আপনি যদি 12টায় ঘুমান, তো আবার 6টায় ঘুম, 6 ঘন্টা তো ঘুমানোই উচিত মানুষের শরীরের জন্য। যেমন আমার এই 69 বছর বয়সে পূর্ণ হচ্ছে, এই জন্য আপনাদেরও যোগ নিদ্রায় ঘুমোতে হবে। যোগ নিদ্রা দেখিয়ে দিলাম, ভালো করে মনে রাখবেন। গুরুদেব দেখিয়ে দিয়েছেন যোগ নিদ্রায় শয়ন করা। যার ঘুম হচ্ছে না, সেই রকম বসে সোজা হয়ে, যদি আজকে শনিবার, ও শং শনিশ্চরায় নমঃ, শং শনিশ্চরায়, শনিদেবকে স্মরণ করবেন। তারপরে ওই তেলের মধ্যে ছায়া দেখে ছায়া দান করবেন, মানে জলে দিয়ে দেবেন, আর কাউকে দান করতে পারলেও দেবেন, কোনো ব্যাপার নেই। তো এই জন্য শনি মন্ত্র জপ করা, শনিবার, আজ শনিবারে শুদ্ধাচারে থেকে শনির উপাসনা করলে প্রচুর শুভ ফল হয়। কিংবা চৈত্র মাসে যারা মাছ মাংস খায়, তারা যদি শনিবারে শোল মাছ পুড়িয়ে খায়, তাহলেও, বা বেগুন পোড়া, আমরা যেমন বেগুন পোড়া খাই, শনিবারে বেগুন পোড়া খাই। আপনারা শোল মাছ পুড়িয়ে খাবেন। যারা মাছ খান বলে আমরা শোল মাছ পুড়িয়ে মহারাজ বলেছেন, আর যারা নিরামিষ খান তারা বেগুন পোড়া খাবেন। বেগুন পোড়া শনিবারে খেলে প্রচুর উপকার। সেই জন্য মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজের কথাগুলো শুনে চলবেন, জীবন পথ সুগম হবে, হবেই হবে। সেই জন্য ভগবান 4টে শ্লোক বলেছেন, শ্লোকগুলো মুখস্থ করেছেন তো? হ্যাঁ, লাস্টের শ্লোক বললাম কি, অহমেব সমেবাগ্রে নান্যৎ সৎ সৎপরম পশ্চাদহম, মানে পরে যাহা থাকিবে সো অবশিষ্ট